বাংলাদেশ নামটা সোনার বাংলাদেশ হলেও এখন দেশটা হচ্ছে মর্মান্তিক বাংলাদেশ। একটার পর একটা ঘটনা শুধু ঘটেই যাচ্ছে, আর এমনভাবে ঘটনাগুলো ঘটে যেন মনে হচ্ছে যে এক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নতুন আরেকটি ঘটনার নতুন জন্ম দেওয়া হচ্ছে। এরকমই মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নতুন আরেকটা ঘটনা তৈরি হয়। এইভাবেই এখন দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জুলাই আন্দোলনে হলো, সেখানেও একের পর এক ঘটনা, সেটা সবাই জানে। তারপরের যে ঘটনাগুলো, বন্যা হলো, বন্যা নিয়ে মানুষ খুব সময় কাটালো। ব্যবসায়ীরা ভালো রকম ব্যবসা করলো, এমনকি অনেকে হয়তো সেই টাকাগুলো রেখে মেরে খাইছে। যাই হোক, ওইটার বিষয় না। তারপরে মানুষ তীব্র আন্দোলনে মেতে উঠল এই ঘটনা নিয়ে, সেটা হচ্ছে শিশু আসিয়ার ধর্ষণের বিষয় নিয়ে। মাঝখানে কয়দিন এমন চুরি ডাকাতি ধর্ষণ ছিনতাই শুরু হয়েছিল, সবার নজর তখন ধর্ষণের দিকে গেছিল। সেটা নিয়ে তীব্র আন্দোলন হলো। শিশু আসিয়ার যে আসামি গ্রেপ্তার করা হয়েছে, যারা ধর্ষণ করেছিল, তাদেরকে দ্রুত বিচারের জন্য তীব্র আন্দোলন করা হলো। এমনকি বললো যে 6 মাসের মতো সময় লাগবে। এখন পর্যন্ত সেই নিউজটা কোনো টিভি চ্যানেল বা কোনো ব্যবসায়ীরা সেটা আর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বা আরও বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত তারা সেটা আর কোনো একবার পোস্ট করেনি বা মনেও করেনি। কারণ যখন যেটা চলে সেটা দিয়েই তারা শুধু ব্যবসা করে। আসলে এ দেশের মানুষরাও সেগুলার বিচার চায় না। যদি তারা বিচার চাইতো তাহলে হয়তো এই 5-6 মাস পরেও এই আসিয়ার সেই ঘটনাটা তারা আবার পুনরায়, এমনকি দেশের সাংবাদিকরাও পুনরায় প্রকাশ করে আবার একটা আলোচনার সৃষ্টি করতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। তারপরে আবার দেখা গেল আরও তো কতগুলো ঘটনায় ঘটছে, সবগুলাই তো আর এত মনে রাখা সম্ভব হচ্ছে না। সর্বশেষ কয়েকটার কথা বলছি, যে পাথর দিয়ে যে একটা মানুষকে হত্যা করা হলো, সেটা নিয়ে কত আন্দোলন, চাঁদাবাজি নিয়ে কত আন্দোলন। সেই আন্দোলনকেই কি ধামাচাপা দেওয়ার জন্য গোপালগঞ্জ ট্যুর, এনসিপি যে গোপালগঞ্জ গেল, কি একটা মর্মান্তিক ঘটনা ওই দিন সারাদিন গোপালগঞ্জে। এখন আমার কথা, এই যে পাথর দিয়ে যে ধামাচাপা দেওয়া, পাথরেরটা যে চাপা দিয়ে মারা হলো, পাথর নিক্ষেপ করে, ওইটা ধামাচাপা দেওয়ার জন্যই কি তারা গোপালগঞ্জের এই ইস্যুটা সামনে আনছে পরিকল্পিতভাবে, নাকি এমনি? আমার মনে হয় যে একটা ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু নিয়ে আসে। আচ্ছা, গোপালগঞ্জেরটা গেল। তারপরে আবার নানান রকম কত মিছিল মিটিং, এটা ওইটা যাইতে না যাইতেই আবার একদিন সুর উঠল যে ইউনূস সরকার আমেরিকার কি একটা যেন ঢাকার মধ্যে গঠন করতে যাচ্ছে, সেটা বাংলাদেশের জন্য খুব একটা ক্ষতিকর। এখন ওই ইস্যুকে ভুলিয়ে রাখার জন্যই কি আবার নতুন করে এই বিমান দুর্ঘটনার, এখন এটা সঠিক জানি না যে পরিকল্পিতভাবে কিনা নাকি প্রাকৃতিকভাবে এটা হয়ে গেছে। যাই হোক, মানুষ পাথরেরটা ভুলে গেল, আসিয়ারটা ভুলে গেল, গোপালগঞ্জেরটা ভুলে গেল, ইউনূসের যে বিষয় নিয়ে কথা, ডক্টর ইউনূস সাহেবের, সেটাও ভুলে গেল। এখন মানুষ আছে শুধু এই উত্তরার মাইলস্টোন স্কুল নিয়ে, সেটা নিয়ে খুব মর্মান্তিক আহাজারি, খুব কষ্টের স্যাড ভিডিও। এখন ফেসবুকে গেলে শুধু ওইটাই দেখতে পাচ্ছি দুদিন ধরে। এখন অপেক্ষায় আছি, দেখি পরবর্তীতে আবার কি বের হয়। মানুষ পরবর্তীতে কোনটার অপেক্ষায় আবার থাকবে, আবার কোন ভাইরাল টপিক পেয়ে যাবে, আবার এই উত্তরার এই ঘটনা বলে মানুষ আবার 2 দিন সেই নতুন ঘটনা নিয়ে থাকবে। আর ব্যবসায়ীরা স্যাড স্টোরি বা ফানি স্টোরি, বিভিন্ন রকম বিভিন্ন মতামত জানিয়ে তারা আবার ব্যবসার মাধ্যমে তারা অর্থ কামাই করে নেবে। আর এই যে যে একটার পর একটা পিছনে যে ঘটনা
চাপা পড়ে যাচ্ছে সেগুলো কোনো সাংবাদিকরাও প্রকাশ করবে না, কোনো বড় ফেসবুক পেজ বা স্টাররাও কিছু করবে না। এইভাবেই শুধু আমার মনে হচ্ছে একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আর একটা নতুন ঘটনা তৈরি করা হচ্ছে।